রব হিসাবে আল্লাহকে মানার ক্ষেত্রে আমাদের নিয়ম নীতি কেমন হবে? রব হিসাবে আল্লাহকে চিনি, আল্লাহকে জানি, আল্লাহকে বুঝি, তাহলেই আমরা ঈমানের ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে এক অংশ পরিপূর্ণ করতে পারবো। এই ক্ষমতাটা যদি কোনো মানুষের হাতে ন্যস্ত করি, তাহলে আমি রব হিসাবে আল্লাহকে মানলাম না, সুতরাং আমি রুবুবিয়াতের ক্ষেত্রে মুশরিক হয়ে গেলাম। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এক শ্রেণীর মানুষ ছাড়া রব হিসাবে আল্লাহকে মানি পৃথিবীর সব মানুষই। নাম হয়তো কেউ বলে আল্লাহ, কেউ বলে গড, কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর ইত্যাদি নামে ডাকে, কিন্তু সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহকেই স্বীকার করে। তাহলে রব হিসাবে আল্লাহকে মানার ক্ষেত্রে আমাদের নিয়ম নীতি কেমন হবে? তৎকালীন কাফের মুশরিকরাও আল্লাহকে রব হিসাবে মানত, আমরাও রব হিসাবে আল্লাহকে মানি। ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। যদি তাদেরকে জিজ্ঞেস করো যে আসমান এবং জমিন সমূহ কে সৃষ্টি করেছেন, তাহলে তারা অবশ্যই বলবে আল্লাহ। সুতরাং আল্লাহকে তারা সৃষ্টিকর্তা হিসাবে মানত। কিন্তু তৎকালীন কাফের মুশরিকদের অবস্থা আর বর্তমান মুসলিমদের অবস্থা, কোনো দিক থেকে আমরা তাদের চাইতে শিরকের দিকে অগ্রগামী হয়ে গেছি। যেমন তারা আল্লাহকে রব হিসাবে মানত, সৃষ্টিকর্তা হিসাবে মানত, আমরাও সৃষ্টিকর্তা হিসাবে মানি। রবের মধ্যে যে সমস্ত মৌলিক গুণাবলী থাকতে হবে, সেই গুণাবলীর ক্ষেত্রে আমরা সীমালঙ্ঘন করি। রব হবেন তিনি যার মধ্যে মৌলিক 3টি বৈশিষ্ট্য থাকবে। আনুষঙ্গিক অনেক বৈশিষ্ট্য আছে, কিন্তু মৌলিক 3টি বিষয়। যিনি হচ্ছেন আল খালেক, যিনি সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা হচ্ছেন যিনি কোনো কিছুর অস্তিত্বহীনতা থেকে অস্তিত্বে নিয়ে আসেন তার হুকুমে। তিনি হচ্ছেন খালেক। খালেক মানে আমরা সৃষ্টিকর্তা বা আবিষ্কর্তা বলে থাকি অনেকেই, আবিষ্কারকারক। আজকে যদি আমরা দেখি পৃথিবীতে যে সমস্ত জিনিসগুলি আবিষ্কার করা হচ্ছে, সৃষ্টি করা হচ্ছে, ওই সৃষ্টির উদ্ভাবক হিসাবে ওই ব্যক্তিকে সৃষ্টিকর্তা বলা যেতে পারে আবিধানিক অর্থে। কিন্তু মূলত রব যিনি, তিনি খালেক, এই সৃষ্টিকর্তা আর ওনার মধ্যে ভিন্নতা হচ্ছে, আজকে আমরা যা সৃষ্টি করছি রব্বুল আলামিনের দেওয়া কোনো না কোনো উপাদান ব্যবহার করেই সৃষ্টি করছি। আর আল্লাহ রব্বুল আলামিন কোনো ধরনের উপাদান ছাড়াই শুধু কোন ফায়াকুন বলেই হয়ে যায় সৃষ্টি। সুতরাং রব হিসাবে যাকে মানব তিনি হবেন খালেক, সৃষ্টিকর্তা। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য থাকতে হবে তার মধ্যে রাজ্জাক, অর্থাৎ জীবিকাদাতা। জীবিকা বলতে আমরা শুধু মনে করে থাকি পানাহারের সাথে সম্পৃক্ত যেগুলি, সেটাই জীবিকা। আসলে তা নয়। জীবিকা হচ্ছে একজন মানুষের বা একজন সৃষ্টির জীবন পরিচালনার জন্য জীবন ঘনিষ্ঠ যত কিছু বিষয় আছে সবগুলিকেই জীবিকা বলা হয়। সুতরাং রব্বুল আলামিন তিনি সমগ্র বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন কোনো অস্তিত্বহীন অবস্থা থেকেই, পূর্ব কোনো নমুনা ছাড়াই। আর এই সমগ্র বিশ্ব জগতে যত সৃষ্টি আছে সকল সৃষ্টিকে যার যার অবস্থান থেকে পরিচালনার জন্য জীবিকা দিয়েছেন। তার জন্য যার জন্য যেরকম জীবিকা দরকার সেরকমই দিয়েছেন। তিনি হচ্ছেন রব। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য থাকতে হবে, সেটি হচ্ছে আল মুদাব্বির। তিনি শুধু সৃষ্টি করে জীবিকা দিয়ে ছেড়ে দেন নাই, বরং তাদেরকে পরিচালনা করেন। সময় মতো যথাযথভাবে তিনি পরিচালনা করেন, এটা হচ্ছে মুদাব্বির।
সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয় আসমান থেকে, ঊর্ধ্ব জগৎ থেকে পৃথিবীর জগতে সব কিছুই পরিচালনা করেন, তদারকি করেন। তো জীবিকা দিয়ে থাকেন সকল সৃষ্টিকে। আমরা যদি ছোট্ট নমুনাও দেখি, তাহলে বর্ষার সময় যে বড় বড় ব্যাঙগুলি পানির মাঝে দেখা যায়, সেগুলি বর্ষা শেষ হলে কোথায় হারিয়ে যায়? দেখা যায় মাটির নিচে তারা আশ্রয় নিয়ে আছে। সারা বছর 6 মাস 9 মাস তারা সেখানে থাকে। সেখানে তারা কিভাবে জীবিকা প্রাপ্ত হয়? যিনি তাদেরকে জীবিকা দেন তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন আল্লাহ। ঠিক তেমনিভাবে মরুভূমিতে যদি দেখি, বালুর মধ্যে প্রচণ্ড রোদ, সেখানে ওই বালির মধ্যেও কিছু প্রাণী বসবাস করছে। তাদেরকে যিনি সেখানে তাদের জীবন জীবিকা দিয়ে বাঁচিয়ে রেখেছেন তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন রাজ্জাক। আর মুদাব্বির হচ্ছে, যদি আমরা বোঝার জন্য বলি, পশু গাভীর বাচ্চা যখন হয়, উঠে দাঁড়াতে পারে না, সুস্থ হয়ে দাঁড়াতে পারে না, ওই মুহূর্তেও তার মুখটা যেদিকে যায় সেটি হচ্ছে তার মায়ের স্তনের কাছে, অর্থাৎ তার খাদ্যের ব্যবস্থা যেখানে আল্লাহ রেখেছেন সেখানে মুখটা যায় প্রথম। অতএব যেই সত্তা এই ব্যবস্থা তার মাথায় দিয়েছেন, এই বুদ্ধি তার মাথায় দিয়েছেন, তিনি হচ্ছেন রব। অনুরূপভাবে আমরা জানি কচ্ছপ নদীতে বাস করে, আর ডিম পাড়ে নদীর পাড়ে বালুর চরের মধ্যে। সেখানে যখন বাচ্চাগুলি ফুটে ওঠে ডিম থেকে, তখন বাচ্চা সর্বপ্রথম যেদিকে ধাবমান হয় সেটা হচ্ছে পানির দিকে যায়। কেন? সেদিকে তার মা বা তার গোষ্ঠী আছে। তো এই কাজগুলি যিনি করেন তিনি হচ্ছেন মুদাব্বির। সুতরাং রব হিসাবে আল্লাহকে মানতে হবে। তবে আসুন আমরা শুধুমাত্র রব হিসাবে আল্লাহকে মানি এই কথাটা মুখে বলি, কিন্তু বাস্তবতায় দেখা যায় যে আমরা রব হিসাবে গায়রুল্লাহকেও রবের স্থানে বসাই। যেমন আমাদের সমাজে কিছু আলোচকদের মুখ থেকে শুনতে পাই, তারা বলেন কোনো ব্যক্তির সম্মান বৃদ্ধি করতে গিয়ে, কোনো গাউসে আজম কুতুবের সম্মান বৃদ্ধি করতে গিয়ে বলে থাকেন যে তারা এমন পর্যায়ের ব্যক্তিত্ব ছিলেন যে মায়ের গর্ভের সন্তানকেও, কন্যা সন্তানকে পুত্র সন্তানে রূপান্তরিত করতে পারে। তো এই ক্ষমতা কার? এই ক্ষমতা তো আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন, আল্লাহ যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন, আল্লাহ যাকে চান তাকে পুত্র কন্যা উভয় দান করেন, আল্লাহ যাকে চান তাকে বন্ধা করে রাখেন, কোনো সন্তানই দেন না। সুতরাং এই ক্ষমতাটা তো শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। পুত্র সন্তান অথবা কন্যা সন্তান অথবা সন্তান না দেওয়া সম্পূর্ণ আল্লাহর নিয়ন্ত্রণাধীন। আল্লাহ যাকে যেভাবে চান সেভাবে দিয়ে থাকেন। কিন্তু এই ক্ষমতাটা যদি কোনো মানুষের হাতে ন্যস্ত করি, তাহলে আমি রব হিসাবে আল্লাহকে মানলাম না। রব হিসাবে ওই যেই সত্তাকে বলছি, যার মধ্যে বলছি এই গুণাবলী আছে, তাকে মানলাম। সুতরাং আমি রুবুবিয়তের ক্ষেত্রে মুশরিক হয়ে গেলাম। রব হিসাবে আমি আল্লাহকে মানতে পারলাম না। এজন্য এরকম বহু বিশ্বাস আছে যে আমাদের অমুক অলি, অমুক গৌস, অমুক কুতুব এই কাজ করে দিতে পারেন, সন্তান দিতে পারেন, হারানো বস্তু দেখিয়ে দিতে পারেন, বের করে দিতে পারেন ইত্যাদি। যে সমস্ত বিষয়গুলি একমাত্র আল্লাহর নিয়ন্ত্রণাধীন, সেই বিষয়গুলিকে মানুষের কাছে ন্যস্ত করি, মানুষকে মানুষের স্তর পেরিয়ে রবের স্তরে নিয়ে যায়। সেটি হচ্ছে রবের ক্ষেত্রে বড় ধরনের শিরক। আর তৎকালীন কাফির মুশরিকদের চাইতে আমরা এখন এই বিষয়ে অনেক অগ্রগামী হয়ে গেছি। এজন্য আমাদের রুবুবিয়তের বিষয়ে যথাযথ জ্ঞান অর্জন করা দরকার। শুধু মুখে বললেই হবে না যে আমরা রব হিসাবে আল্লাহকে মানি। আমরা তো প্রতিদিনই মানি, বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমগ্র বিশ্ব জগতের যিনি প্রতিপালক তারই প্রশংসা, আর তিনি হচ্ছেন আল্লাহ। এই কথাটা তো আমরা প্রতিদিন মুসলিম হিসাবে, একজন বালেগ মুসলিম হিসাবে প্রতিদিন ন্যূনতম 17 রাকাতের
ফরজ সালাতে 17 বার পাঠ করে থাকি। সুতরাং এই মুখের স্বীকৃতি আর কাজের বাস্তবায়ন যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রব হিসাবে আল্লাহকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে পারবো না। অতএব আসুন আমরা রব হিসাবে আল্লাহকে চিনি, আল্লাহকে জানি, আল্লাহকে বুঝি, তাহলেই আমরা ঈমানের ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে এক অংশ পরিপূর্ণ করতে পারবো। অতএব রব হিসাবে আল্লাহকে মানতে হলে এই বিষয়গুলির ক্ষেত্রে আমাদের যথাযথ জ্ঞান অর্জন করতে হবে এবং দৃঢ় চেতা হতে হবে যে রব মানে আল্লাহ ছাড়া আর কারো মধ্যে এ ধরনের কোনো বৈশিষ্ট্য নাই, থাকতে পারে না। এই দৃঢ় বিশ্বাস নিয়ে যদি আমরা ইবাদত করি তাহলে আমাদের ইবাদত সফল হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই তৌফিক এনায়েত করুন। আমরা যারা তাওহীদ বিষয়ক জানতে চাই, এর পরবর্তী যে সমস্ত ভিডিওগুলি আসবে ধারাবাহিকভাবে সেগুলি দেখার চেষ্টা করব, তাহলে তাওহীদ বিষয়ক, আকীদা বিষয়ক যে ভুল ধারণাগুলি আছে সেগুলি নিরসন হবে ইনশাআল্লাহ। অতএব সবাই এই ভিডিওগুলি দেখার চেষ্টা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।